মাত্র গোছানো কমপ্লিট। সোনার এখানে জামা কাপড়গুলো বের করে রেখেছি, ওকে জাস্ট এই স্নান করাবো। আমার অবস্থাটা শুধু একটু দেখো, মেয়েকে টিপ পড়া থেকে আমার এই অবস্থা করে দিয়েছে। এদিকে আসো, তুমি এদিকে আসো, একটু আসো। ওটা সারা মুখে পাউডার। দাঁড়া দাঁড়া, আমি ফু দিয়েছি বলে তোমাকে ফু দিতে হবে কেন? কেন মাম্মা কি ছোট? আবার দিয়ে বলছে কি জানো, যে তোমার পুরো বাচ্চাদের মতন লাগছে। আচ্ছা দাও দাও দাও, আমাকে ফু দিয়ে দাও। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এবার এক্ষুনি যাবে? কোথায় যাবে? সারাক্ষণ মিকি মাউসের কাছে থাকতে পারলেই ভালো হয় না? আর এখন না খুব প্রিন্সেস সাজার শখ হয়েছে। এতদিন যে জামাগুলোতে ভয় পেতো, পরতে চাইতো না, এখন সেই জামাগুলো নিজে থেকে বলে আমাকে একটু পরিয়ে দাও না। হ্যাঁ যাওয়ার সময় তো দেবে। ও মা আরেকবার, মামা আরেকবার, আরেকবার কর। ওরে বাবা, তাহলে তুমি তো রেডি? আমি একটু খেয়ে নি মাম্মা, তারপরে বেরোবো। এই যে এখন লোটা কম্বল কিছু টুকটাক থাকবেই। সোনাই যেহেতু সাথে আছে। সোনাই গেল কোথায়? এগিয়ে গেল। আজকে আমাদের যাওয়ার তো কথা ছিলই, কিন্তু সেটা অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। তো সেটা কিছু কারণবশতই একটু পেছাতে হয়েছে। তো ওটা হবে, যাওয়াটা হবে, কিন্তু কয়েকটা দিন পরে। শুধু কিছু কাজ পড়ে গেছে বলে সেই কাজগুলো যতক্ষণ না মিটছে ততক্ষণ বেরোনো হচ্ছে না। যাওয়া হচ্ছে দুটো কারণে, এক তো ঘোরাঘুরি, আর একটা হচ্ছে সোনুর জন্মদিন সামনে, তো ওর বার্থডের গিফটগুলো কিনতে। তো ঘর থেকে সবাই মোটামুটি বলে দিয়েছে ওকে ওর যেটা পছন্দ নেবে। ইভেন আমার যেটা ওকে দেওয়ার সেটাও আজকে নিজে পছন্দ করেই নেবে, সেই জন্য সবাই একসাথে বেরোনো। এই দেখো ও নিজের তালেই আছে, টুং 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 করে এদিক ওদিক চলে যাওয়া, যা মন চাইছে সেটা করা। খুব খুশি হয় এখন, ঘুরতে বেরোলেই ভীষণ খুশি। তোর টুপিটাই আমি হাতে নিয়ে এসেছি, আর রুমাল, ব্যাস, আর জলের বোতল। ওঠো মাম্মা, এবার বেরোবো। মা ওঠো। বেরাবো না? বেরাবো এবার। এতদিন সোনাই নিজে থেকেই বেরোতে চাইতো না যখন আমরা বেরোতাম, একটু ছোট ছিল। তো তখন আসলে বাইরে বেরিয়ে মজা করা এই বিষয়গুলো ওর অতটা ব্যাপারটা ভেতর থেকেই আসতো না। এখন যত বড় হচ্ছে না, ওর বাইরে গিয়ে এই যে মজা করা, আগের দিন এত আনন্দ করেছে। তো আজকে খুব বেশি সেরকম ছিল না, আগের দিন যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আজকে কেনাকাটা করতেই যাচ্ছি, তো সেই জন্য না নিয়ে গেলেও হতো। আমি বললাম মাম্মা তুমি ঘরে বসে থাকবে, চলো যাবে আমার সাথে? বলছে হ্যাঁ মাম্মা আমি যাবো। তো এখনও একটা আলাদাই এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করে, যে না ঘুরতে যাওয়া মানে একটা মজা, ওখানে গিয়ে আনন্দ করবো, ওখানে মিকি মাউস থাকবে। আর সবসময় মাম্মা মিকি মাউসের সাথে ডান্স করবো। কি মা? গ্রিন লাইট? তাহলে কি করব? আর এইদিকে কি লাইটটা রয়েছে? এটা আমাদের লাইট। এই সিগন্যালটা কি রয়েছে? তাহলে আমরা যেতে পারি না, তাই তো? তাহলে এটা যখন গ্রিন হবে তুমি মাকে তখন বলবে। তো এইটা দেখে আগে যে দাঁড়িয়ে পড়েছে, ওদিকে গ্রিন দেখতে পাচ্ছে, ওর পুরো মুখস্থ কোনটাতে কিভাবে ও যাবে না যাবে। অসুবিধা নেই, একদিন ওই রাতের বেলা ওইখানটা চলো, ওখান থেকে কিছু খেয়ে আসি। কোথা দিয়ে কিছু খেয়ে আসি? উনি একটা ভীষণ কাজ পেয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, ও এখানটা ঠেললে গাড়ি এগোবে না। ধরে রাখো, এটা দিয়ে না, এটা ঠিক আছে, অসুবিধা নেই, আমার ধরা আছে, ওর লেজু ধরা আছে, লেজু। এখান থেকে নাকি ঠেললে ওর বাবার গাড়ি এগোয়। ওর না গান চেঞ্জ করলে নাকি গানগুলো শুনতে ভালো লাগে না। এখন ভীষণ মানে গাড়ি থেকে বাইরে সবই মজা করে খুব। কি বাবা, বৃষ্টি পড়ছে তো মাম্মা, বৃষ্টি পড়ছে তো, শিগগিরই মামার কাছে চলে এসো। আসো আসো, শিগগিরই চলে এসো। জল গায়ে এসছে? জল গায়ে এসছে? হ্যাঁ আসেনি তো, কাছের ওপরে তো। হ্যাঁ আমি একটু ভুলে যাই, ওই জন্য আমায় সবসময় মনে করায় সবাই। চুনো 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 চুনো, আমরা এসে গেছি বাবু, আর একটুখানি। আগে গাড়িতে যাওয়া নিয়ে যতটা দুষ্টুমি করতো, যতটা বায়না করতো গাড়িতে উঠবো না, এখন কিন্তু অনেকটা বড় হওয়ার সাথে সাথে কেটেছে। বিশেষ করে দার্জিলিংয়ে যা করেছে, গাড়ি সম্পর্কে তো একটা ভয়ই হয়ে গেছে এখন। সাধারণ যদি তারাপীঠ যাওয়ার জন্য মানে গাড়ি ঠিক করার কথা হয় না, তখনও ভয় করে যে আদেও যাবে তো, অতক্ষণের ব্যাপার, 7 ঘন্টা মানে মোটামুটি দাঁড়িয়ে খেয়ে হেলে দুলে সবাই চা খেতে নামবে, টিফিন খেতে নামবে, এই করে করে এরকম হয়েই যায়, 7 ঘন্টার কাছাকাছি পৌঁছে যাই।
কারণ লাস্ট টাইম যখন আমরা বেরিয়েছিলাম তখন ওরকম 7 ঘন্টা মতন লেগেছিল আমাদের এখান থেকে। তো সেটাই ভয় পাই যে সেইভাবে যাওয়াটা আর সম্ভব কি না। তাই মাঝখানে প্ল্যান হচ্ছিল যখন, তখন আমরা ভেবেছিলাম যে না, ট্রেনে করে যাব, বন্দে ভারতে করে গেলে খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আর তাড়াতাড়ি করে চলেও যেতে পারবো, পুজোটাও দিয়ে নিতে পারবো। তো যাই হোক, আপাতত তো প্ল্যান সেরকম কিছু নেই, তবে এবার একটু ভরসা লাগছে যে গাড়িতে করে গেলেও যাওয়া যেতে পারে। তো রাস্তাটা এখনও এত সুন্দর করে সাজানো যে এই 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে রাস্তায় বেরোলে না দারুণ লাগে। বিশেষ করে ব্রিজটা দারুণ লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ইনি তো খুব মজায় আছে, নাচতে নাচতে যাচ্ছে, তারই সাথে সাথে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছেও গেছি। আমরা বিড়লা মন্দিরের সামনে থেকেই ক্রস করছিলাম, তো এত ভালো লাগে না মন্দিরটা। ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, যখন আমরা এসেছিলাম সরস্বতী পুজোর সময় তখনও করতে দেয়নি, তবে ভেতরটাও ভীষণ সুন্দর। এসে গেছি মাম্মা, আজকে আমরা ফার্স্ট টাইম কোয়েস্ট মল এসেছি, কারণ সাউথ সিটি মলেই যাওয়া হয় সচরাচর, কোয়েস্ট মলে কোনো সময় আসা হয় না দূরত্বের জন্য। তো ফাইনালি এসে গেছি, নামবো। না না, ওটা না, এখন না এখন তো খুলে গেলে গাড়ি রয়েছে না, আমরা আগে পার্কিং এ যাই তারপরে, ঠিক আছে? না কি তুমি তো কলকাতা পুলিশের উপরে যাও দেখছি, এক্ষুনি পুলিশ মামা কিন্তু বাড়িতে নিয়ে চলে যাবে তার, যদি তুমি হুট করে রাস্তার মাঝখানে এটা খোলো। এই যে সামনেটা ব্যাপক লাগে আমার, সাউথ সিটি মলের থেকেও এই মলটার গেটআপটা আরো সুন্দর, বাইরেটা আমার হেভি লাগে। পার্কিংটা কোথায় গো? পুরো একদম ঘূর্ণিঝড়। কোথায় রে ভাই? এসে গেছো? এবার শান্তি, অনেকক্ষণ হয়ে গেছে তো, আর আজকে ঘুমাইনি, যার কারণে বলছি কি আর কতক্ষণ গাড়িতে, ছেড়ে দাও তাহলে, পড়ে যাবে কিন্তু সামনে দেখে। গুড। যে ব্যাগটা দিয়েছে ওর উপর যে ব্র্যান্ডিংটা করা, সামনে কোনো লোক নেই, অনেক কিছু টাই থাকে। আমরা যাবো হচ্ছে লাইফস্টাইলে, চলো এসে গেছি। দেখো ওখানে এটা দারুণ লেগেছে আমাদের, এটাও ভালো। ওই দেখো কায়টা নিচ্ছে, দেখো তো ভালো লাগছে কাকে, দেখো ভালো লাগছে। হুম, কি বাবা, এ বাবা এটা কি হলো? বড় লাগছে না? হ্যাঁ একটু বড় লাগছে, কিন্তু তো হচ্ছে না। এখানে পছন্দ হচ্ছে আবার হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না, আর যেটা সাইজ হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না। এসছো? শপিং কুইন শপিং করছে, যেটাই দেখছে সেটাই ওনার পছন্দ হচ্ছে এবং সবটাই আমার হাতে ধরিয়ে বলছে মাম্মা এটা বিল করিয়ে নাও, ওটা বিল করিয়ে নাও, সবই ওর পছন্দ। দেখছো ওই দেখো কতগুলো বার করেছে একই জিনিস, সব নেবে। আন্না এত তো তুমি হাতেই ধরতে পারবে না, এত কিছু লাগবে তোমার।
এটা দেখেছে, এটা কি নিজেও জানে না, বলছে মাম্মা এটা নেবো। এখনই নিয়ে তাহলে ওই জলের বোতল ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। চলো এই যে এই দেখো তোমার জন্য কি নিয়েছে মাম্মা। এই দেখো কি নিচ্ছ? হ্যাঁ দেরি ওরকম করলে ও কি টপ ক্যান্ডি খাবো। আমি এখন আমার খিদে পেয়েছে। হ্যাঁ আমরা খাবো তো এবার, খিদে তো পাবে স্বাভাবিক, সন্ধে হয়ে গেছে, ট্রাম তো বন্ধ হয়ে গেছে, জাস্ট এই একটাই মেবি চলে। অনেক দিন পর ট্রাম দেখলাম কলকাতায়। এই হলুদ ট্যাক্সি আর ট্রাম এই দুটো ছাড়া যেন কলকাতাটাই অসম্পূর্ণ। কেন যে বন্ধটা করলো, যদিও রাস্তাঘাটে প্রবলেম হয় বলেই হয়তো বন্ধটা করেছে। এই দেখো মাম্মা, এটা ট্রাম দেখো, এই যে এই যে এই যে এই পাশে যেতে যাচ্ছে, এই পাশে যেতে যাচ্ছে, ওই যে যেটা যাচ্ছে দেখো। দাঁড়াও সামনে যাই তারপরে দেখতে পাবে, ঠিক আছে? ওই যে ও খুঁজেই যাচ্ছে। মোটামুটি আজকে পুরো কলকাতা ঘুরিয়ে ফেলবে, বুঝলে তো? এই সব জায়গায় ওর বাড়তি কেনাকাটা কাজে করতে। লাগে, আমি ভালো মতো জানি। মা যখন ছোটবেলা ছিল কোনাটা আমি তুলে কোলে নিয়ে বাবার এতটা কাছে এসছি, তুলে দিত। আমি কোলে নিয়ে এতটা এসছি, হাঁপিয়ে গেছি আমি। তারপরে আমাকে যে বাবাকে তুলে দিত। ওকে বললাম একটু নাও, আমার কষ্ট হয়ে গেছে। তো আজকে পুরো হিল্লি থেকে দিল্লি সব ঘুরে ফেলেছি। মানে ফার্স্ট গেছি আমরা কোয়েস্ট মল। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট গেছি কোয়েস্ট মল, কোয়েস্ট মল থেকে গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে আবার সাউথ সিটি মল। মানে আমার না এখন খিদেতে পেট মুচড়ে আসছে, ভালো লাগছে না। কি মাম্মা বলো? তো এটা খেলো না। হ্যাঁ এই দেখো 3টা কয়েন, সেই 3টা কয়েন নিয়ে ওর সাথে আমার এখন খেলতে হবে। এতক্ষণ খেলছিলাম, যেই এদিকে কথা বলেছি ব্যাস। হ্যাঁ না, আবার তুমি ঠিক করে জায়গা মতন রাখো। তো এসছি ফুড কোর্টে এখন। আমি ওই জন্যই বললাম যে সাউথ সিটি মলে এখন কিনতে সময় লাগবে। ওরা মেয়েদের থেকে কি বলবো, মেয়েদের থেকে কম যায় বলাটা ভুল, মেয়েদের হার মানিয়ে দেবে। এমনই খুঁটে খুঁটে বেছে বেছে দেখে নেয়। তবে হ্যাঁ, আমাদের অনেক কিছুই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। ওর বার্থডে শপিং তো সেটা হয়েছেই, আনএক্সপেক্টেড যে আজকে আমার কিছু হবে। সুমন একটা আমাকে গিফট করেছে, আর তার পাশাপাশি টুকিটাকি অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছে, এটাও গিফট করেছে। যেটা একেবারে ঝুলিয়েই নিয়েছি ঝোলার মতো। চলে এসেছি আমাদের ছোলে ভাটুরে। তো আমি বলছিলামই যে যখন সাউথ সিটি মলে যাচ্ছি ফুড কোর্টে গিয়ে ছোলে ভাটুরেটাই খাবো, এটা বেশ ভালো লাগে। আর সোনাইও টেস্ট করতে পারবে, খাবে তো? হ্যাঁ মজা না? দেখে ভালো লাগছে না? এত বড় বড় সাইজ, এটা দিয়ে ওটা খাওয়া যায় না, ওটা হাত দিয়ে খেতে হবে। একদম। চলো আর অপেক্ষা করছি না, খেয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। সাইজ মতন হচ্ছে, এটা সাইজ আছে। ভাল লাগছে তো? ও একদম মানে ঘুরে ঘুরে শপিং যাকে বলে, ঘুরে ঘুরে শপিং করছে। খুব সুন্দর লাগছে, কিন্তু রেখে দাও নাহলে আঙ্কেল কিন্তু বকবে। পকেটও আছে। হ্যাঁ তো তাই করলে তো তোমার জামাই। এটা ট্রাই করব। হ্যাঁ এরকম পেজ করো। করেছি, কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগছে। ভালোই লাগছে। কি ভালো লাগছে? কার জন্য? তুমি এরকম করো, একটু পেজ করো। আমি এরকম জামার উপর প্রেস করব, হ্যাঁ এরকম ভাবে। তারপরে কি হবে? তাহলে এরকম ভাবে পেজ করো। একটু দেখিয়ে দাও। না এরকম ভাবে একটু পেজ করো। হ্যাঁ করেছি, কেমন লাগছে? হ্যাঁ ভালো। ভালো। হ্যাঁ, এটা ট্রাই করছি আমি। খুললেই বলো ঢাকায়। এটা কার জন্য নিচ্ছ? এটা ছোটর জন্য নিচ্ছি বা লাকি। কেন সোনুর জন্য নিচ্ছ? কেন সোনুর কি? শোনো লাগবে। সোনুর লাগবে তোমায় বলেছে? হ্যাঁ ও দেখো তো এটা ভালো লাগছে। হ্যাঁ এটাও সুন্দর লাগছে। এটাও কি সোনুর জন্য? হ্যাঁ এটা শোনার জন্য।
দেখো তো এটা ভালো লাগছে, পেস্ট করে দেখো। খুব সুন্দর লাগছে। ভালো। হুম। আবার 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 কি অবস্থা, ও ট্রাই করছে, ওকে ওর ওপরে ট্রাই করাচ্ছে। ওরে ওই দেখো দেখো একটু দেখো, মানে এই বয়সটারই অপেক্ষা আমি করছিলাম যে কবে একটু হবে, মানে আমাদের সাথে সাথে সব জায়গায় যেতে পারবে, সবকিছু খেতে পারবে, তাই না? ছোলে ভাটুরে খেয়েছে পাকু গিন্নি, ওটা ভারী হয়ে যাবে, ভারী 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 ভারী। চলো চলো চলো। কাকে ধরেছো? দুষ্টুটাকে ধরেছো? আবার তুমি একটু এখানে থাকো, আমি মোবাইল দেখি। আমি তুমি হ্যাপি বার্থডে না শোনো, যাই শপিং করছি। ও এটা তোমার জামা, একটু বেশ করে দেখো তো কেমন লাগছে তোমার। একদম পচা এই তো ভালো ড্রেস পচা ড্রেস। না, তোমার অধীনে থাকলে সব পুরো প্যান্টালুন মনে কিনে নিয়ে যেতে হতো। এটা বেশ করে দেখো তো ভালো পচা ভালো পচা ভালো পচা ভালো পচা। ভালো। তাহলে নিয়ে নি এটা, বলো। না দাদা, এটা এখন দামটা দিয়ে দেখি। ওরে বাবা, এবারে ওর দামটা গিয়ে দেখি। এখানে কোথায় যাচ্ছ? ওটা এখানেরটা, এখানে। দুষ্টু দুষ্টু। ফোলা ফোলা একটু বেশি। কোনটা? পাপার